বাণীকে বিপদে ফেলতে কি প্ল্যান করল বিদ্যুৎ মৌলি? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। এমন কিছু একটা করবে যাতে বানিয়ে শেষ হয়ে যায়। তুমি যদি পুরো বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দিয়ে থাকো তাহলে তো অনিরুদ্ধ। ফুলশয্যার রাতেই আগুন, তানিয়াকে বাঁচাতে মৃত্যুর মুখে অনিরুদ্ধ। ছোট্ট তানিয়া তার মাম্মাম বাণীর চোখে কাপড় বেঁধে কানামাছি খেলছে। ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ উপস্থিত হয় এবং বাণীর সাথে তার এক মিষ্টি মুহূর্ত তৈরি হয়। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সেখানে সাথী উপস্থিত হয়ে তাদের ফুলশয্যার কথা মনে করিয়ে দেয়। এই কথা শুনে বাণী বেশ অস্বস্তিতে পড়ে যায়, যদিও তানিয়া খুশিতে মেতে ওঠে। অনিরুদ্ধ বাণীকে আশ্বস্ত করার চেষ্টা করে যে সে বাণীর বিশ্বাস কোনো দিন ভাঙবে না এবং সে তানিয়া আর বাণী দুজনকেই খুব ভালো রাখতে চায়। এদিকে বাড়ির বাইরে গাড়ির আড়ালে দাঁড়িয়ে মৌলি এবং নয়ন, তারা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের হুকুমেই বিদ্যুৎ বাড়ির ইলেকট্রিক মেইন লাইনে কারচুপি করে। মৌলি চায় যেভাবেই হোক বাণীর ক্ষতি, কিন্তু বিদ্যুৎ ভুল করে এমনভাবে তার ছেড়ে যায় যে পুরো বিল্ডিংই শর্ট সার্কিট হওয়ার উপক্রম হয়। মৌলি বিদ্যুতের উপর রেগে যায়, কারণ এই আগুনে অনিরুদ্ধেরও বিপদ হতে পারত। পরের সিনে দেখানো হয়েছে বাণী এবং অনিরুদ্ধ ঘরের ভেতর কথা বলছে। বাণী জানায় যে অতীতের ধোঁকা সে এখনও ভুলতে পারেনি, তাই কোনো সম্পর্কের জটিলতায় সে আর জড়াতে চায় না। অনিরুদ্ধ যখন বাণীর অভিমান ভাঙানোর চেষ্টা করছে, ঠিক তখনই বিদ্যুতের কারসাজিতে ঘরে আগুন লেগে যায়। মিটার বক্স থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ধোঁয়ায় পুরো ঘর অন্ধকার হয়ে যায় এবং তানিয়া আতঙ্কে চিৎকার করতে থাকে। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই অনিরুদ্ধ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের ভেতর থেকে তানিয়াকে উদ্ধার করার চেষ্টা করে। বাণীও তানিয়াকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। অনিরুদ্ধ লক্ষ্য করে যে ঘরের দরজা বাইরে থেকে লক হয়ে গেছে। অনেক চেষ্টার পর অনিরুদ্ধ লাথি মেরে দরজা ভেঙে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন পাড়ার লোক এবং পরিবারের অন্য সদস্যরা ভিড় করেছে। দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিপদের মুহূর্তেও মৌলি এবং নয়ন, তারা দূর থেকে দাঁড়িয়ে বাণীর দুর্দশা দেখে পৈশাচিক আনন্দ পায়। মৌলি মনে মনে ঠিক করে যে বাণীর পর এবার তার পরবর্তী লক্ষ্য হল তানিয়া। পরবর্তীতে অনিরুদ্ধর কাছে ইন্সপেক্টরের ফোন আসে। ইন্সপেক্টর জানায় যে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং মিটার বক্সে কেউ ইচ্ছে করে অন্তর্ঘাত করেছে। এই খবর শুনে অনিরুদ্ধ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে তাদের পরিবারের কেউ না কেউ প্রাণের বিপদে রয়েছে। অন্যদিকে এই দুর্যোগের পরে বাণী ঘর পরিষ্কার করতে শুরু করলে অনিরুদ্ধ কাকে সাহায্য করতে আসে। বাণী অনিরুদ্ধকে ধন্যবাদ দিলেও তাদের মধ্যে এক অদ্ভুত দূরত্ব বজায় থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাব মৌলি এবং নয়ন তারা ছদ্মবেশ ধারণ করে বাণীর উপর নজর রাখার চেষ্টা করছে। তানিয়াকে তাদের কবল থেকে বাঁচাতে বাণীর রুদ্র মূর্তি ধারণ করে। বাণী হাতে ঝাড়ু নিয়ে মৌলিকে বাণী থেকে বের করে দেওয়ার উপক্রম করে এবং হুঁশিয়ারি দেয় যে তার মেয়ের গায়ে আঁচ লাগলে সে কাউকে ছেড়ে দেবে না। বাণীর এই সাহসী রূপ দেখে মৌলি এবং নয়ন তারা কিছুটা ভরতে যায়, তবে তাদের ষড়যন্ত্র থেমে থাকে না।